দেখার মতো। সব কিন্তু একই সাইজের, কোনো ছোট মাছ নেই। এরকম তো জাল থেকে দড়ি ফেলে ফেলো। বা সামনে দেখো, শুধু মাছ আর মাছ। দাম এইগুলো আগে ছাড়ি না, অনেক অনেক এত মাছ আমরা একসাথে কোনোদিন বন্ধুদেরকে দেখাতে পারিনি। এই গুলে মাছ দারুণ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। হঠাৎ আজকের বিকালে খুব কালবৈশাখী হলো, ধান আম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমরা একবার সুন্দরবন লাগোয়া মানুষ, আমাদের তো বর্ষা হলে মাছ ধরতে হয়, বর্ষা না হলেও মাছ ধরতে হয়। তা সেই ঝড় বৃষ্টি মাথায়, কালবৈশাখী ঝড়ের মাথায় আমরা একটা খালে ফাঁট জাল পেতেছিলাম। সেই ফাঁট জালটার কাছে আমরা যাব, ফাঁট জালে দেখব কী মাছ বেঁধেছে। সঙ্গে প্রসেনদাও যাচ্ছে, নদিয়ার থেকে মাছি নিয়ে এখানে এসেছিল, ঝড় বর্ষায় আটকে গেছে, বাড়িতে আজ যেতে পারিনি। প্রসেনদা তুমি যাবে নাকি? যাবো। আচ্ছা চলো দেখি, চলো যাওয়া যাক। হাঁড়ি নেই একটা বড়? হ্যাঁ, হাঁড়িটা নাও। আমরা সেই জালের কাছে চলে আসলাম। জালটা ঝড় বৃষ্টি মাথায় ফেলেছিলাম, তা জালটা তুলে দেখো ওখানটা জাল চলা যাক নাকি। তা আমরা টাঙ্গা নাকি এই জালটা ওই দিন আগিয়ে রাখ, এই জালটা যেন নোংরা না যায়। এই যে মাছ আছে, মাছ আছে, মাছ আছে। এনান্টু গাছ গিয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাছ ছাড়িয়ে নিতে হবে। গুলে মাছ তো সব। সবগুলো মাছ এক হাতের সাইজে পেল। সন্দেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো, জালের শুরুতে দুখানা গুলে না মরে না জানো। হ্যাঁ, কি মাছ আছে? কি তুমি একটু হেল্প করো। আমরাও বেরিয়েছে, আমরাও বেরিয়েছে। দেখি কানা আছে, এত মরবে না। কাঁকড়া ভালোভাবে ছাড়াও। এই গুলে মাছের কিন্তু এখন অনেক দাম, অনেক দাম। আর সবসময় কিন্তু এই গুলে মাছ দেখা যায় না। কাঁকড়া মাছ ছাড়াচ্ছে। কালবৈশাখী ঝড়ে বেশ ভালোই গুলে মাছ পাওয়া। ওবা শুধু মাছ দেখো। আচ্ছা, বাহ, কত কত পিস গুলো তো গোনা হলো না। ওবা জালের আগা মাথা। দরকার হয় ফাঁস পেতে দেবা, কিন্তু মাছ যেন না হয়। এই গুলে মাছ কিন্তু সব জায়গায় হয় না, একটু নোনা জল হলে সেখানে হয়। এই মাছ, আমি এটা মাছ আমি দেখতেই পারি। অনেক মাছ নান্টু, মানে এর আগে আমরা বন্ধুদেরকে মাছ দেখাইছি গোনা গেঁথা, কিন্তু আমরা গোনা গেঁথা করতে পারবো না। আর সাইজটা দেখেছো সেই। যখন আমরা এই জালটা ফেলি সে সময় খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, ছিল, বজ্র পড়ছিল। ওই সময় আঁকাটাও ঠিক না, তবু এসেছিলাম, এসে লস হয়নি। সব ছাড়িয়ে যাবো, একটাও যেন না ছাড়ায়। মাছ পাতলা করে রাখতে হবে, ভালো দাম। এখন তো এই মাছ দেখাই যায় না। বাইরের বিক্রি হলো 1200-1300 টাকা দাম কিলো।
আমি একটু সমাবেশকে দেখাতে বলবো ইতিমধ্যে আমাদের কতগুলো হয়ে গেছে। গুলে মাছের সাইজগুলো খুব ভালো। সেই সাইজ। সামনে আর হবে এখানে চার জড়িয়ে গেছে নাকি? কেমন? পাক হয়ে গেছে। ওখানে কিভাবে ছাড়িলে দা ঠিকই ছাড়াতে হবে। ওই সেই পাক হয়ে গেছে। আবার দড়ি এনাম তো জাল থেকে দড়ি ফেলে পুরো বা সামনে দেখো শুধু মাছ আর মাছ। দাম এইগুলো আগে ছাড়ি না। জাল আসবে কেন? জালের আগা মাথা শুধু মাছ আর মাছ। জাল বেঁধে যাবে না। পারলো না, ছিঁড়ে যাবে যা। বুঝতে পেরেছো? এই গুলে মাছ আপনাদের ওখানে কত করে বিক্রি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সুন্দরবন এলাকায় আগে পাওয়া যেত এই মাছটা, এখন কিন্তু বিলুপ্তির পথে। টান দিয়ে রাখবে। দেখো অবস্থা, ক পিস এক জায়গায়? দেখো দেখো 4 পিস। 4 পিস অবস্থা। কেন কিচ্ছু হবে না। মনে হচ্ছে যেন বাড়ির পুকুরে মাছ ছাড়া ছিল, সেই মাছগুলো ধরা হচ্ছে। এত পরিমাণ মাছ বেঁধেছে। একটা মাছ নষ্ট হবে না। বিকালের টাইমে বৃষ্টিটা হয়ে গেছে, তাই এখনো কিন্তু ওয়েদারটা একটু খারাপ, ছড়ি তো। হাওয়া না, হচ্ছে। ছড়ি আমাদের। কিরান তো সামনেও তো ভালো। দারুণ। থাক। যাচ্ছি। আর দেখো কি যাচ্ছি প্রায়। আস্তে আস্তে। এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দরবনের মাছ ধরা ভিডিও দেখার জন্য। গুলি মাছের সাইজগুলো একটু দেখতে হবে যে কি সাইজ। মাছ ছাড়ানো প্রতিযোগিতা হচ্ছে তো, কে কটা ছাড়াতে পারে। না ছাড়ালে মশা বেড়ে হোক কামড়াচ্ছে। ছাড়িয়ে নিতে পারলো। ধরো ওইদিক চলে যাচ্ছে। একটা ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে যাওয়ার মতো হচ্ছে। একটু হাঁইটে দেখাও দেখি কতটা হলো। অনেক অনেক এত মাছ আমরা একসাথে কোনোদিন বন্ধুদেরকে দেখাতে পারিনি। এই গুলে মাছ দারুণ, দেখার মতো। এই তো আমি ভেবেছিলাম এদিক বাঁধবে না, ভালো মাছ বেঁধেছ তো। জালের আগা মাথা মাছ। দারুণ। এত মাছ হবেই। বৃষ্টির জন্য মনে হয় মাছটা বেঁধেছে। হ্যাঁ আমরা যখন গিয়েছিলাম সেই সময় ঝড় বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টির জন্য এই মাছটা বেঁধেছে। এই মাছ বৃষ্টি হলে দেখলাম বাইরে চলে আসে, খাদের ভিতর থাকে। নদীতে যেতে পারি না তো, এই জন্য গোবিন্দ এখানেই মিলিয়ে দিয়েছে। ইয়ে ছাড়াও ছাড়াও তুমি টানো। তাড়াতাড়ি ছাড়াও। আরে টান। যতই জাল তোলা হচ্ছে
ততই কিন্তু মাছ। মানে জালের শুরু থেকে শেষ পর্যন্ত মাছ আর মাছ। ভাই এখানে কতটা, ধরো ধরো ধরো। জাল থেকে ছাড়িয়ে গেছে। ও জায়গায় দলা করে ফেলি। সাপের মতো পেঁচাচ্ছে। ও সব ছাড়িয়ে যাবে, তুমি দেরি করো, সব ছাড়িয়ে যাবে। শুধু মাছ ধরলে হবে না, মাছ ছাড়ানোর কৌশলও জানতে হবে। ভয় করছে, বলছে কিভাবে ছাড়াবো আমি? কি করছে? এই মোট দিয়ে তো মাছ নিয়ে এসছে। জলে দিলে ছাড়ালে ভালো হতো। না, এই তো। ও সব ছাড়িয়ে যাবে, তুমি একটু দেরি করো, আমি ছাড়িয়ে দিচ্ছি। শুধু মাছের সাইজ গুলো দেখতে হবে। কাকু এরকম মাছ তোমাদের ওখানে পাওয়া যায়? মাছ দেখে তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ লাগছে। একটু জলে দাও, ছাড়ো, জালে কি ফিসি। শুধু মাছ আর মাছ। দাঁড়িয়ে নাও। মাজা থেকে করো, মাজা থেকে। তুমি ভেবেছিলে তোমার লোকে? আমি যত পাতি তাকে বললাম, আমি বললাম দাদা একবার দেখতে আসে, নাক পকাল দাদা একবার পাতি তাহলে নষ্ট হয়ে যাবে মাছগুলো। কাকু কিন্তু নদিয়া থেকে আমাদের বাড়িতে এসছে মৌমাছির বাক্স নিয়ে। তা আমাদের সাথে মাছ ধরতে চলে আসলো। জাল ওইখানে ছিঁড়ে গেছে, ওই যে বাদে গিয়ে না, তো বাড়িতে গিয়েছিল, জাল ছেড়ে গেছে। ওখানে তাহলে কিছু আছে কাঠ। ফাঁকা মাছ মতো আছে। নদীতে এই জালটা টানা দিলে বিভিন্ন ধরনের মাছ বাঁধে। আর আজকে শুধু কিন্তু এই গুলে মাছ। এই গুলে মাছ এমন একটা মাছ, এ কিন্তু সবসময় পাওয়া যায় না। আপনাদের যে ভিডিওর মাধ্যমে এত মাছ দেখাতে পারবো ভাবিনি। তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর একবার আমি সমরেশকে সুন্দর করে হাঁড়িতে দেখাতে বলবো একসাথে গুলি মাছগুলো। আর লাইটই আছে, মামকে একটু সুন্দর করে লাইটটা ধরতে বলবো। দেখার মতো সব কিন্তু একই সাইজের, কোনো ছোট মাছ নেই। এত যে মাছ হয়েছে গোনা যাবে না কতটা হয়েছে। সমরেশকে এই জাল দিকটা একটু দেখাতে বলবো। অনেক সময় এইভাবে নদীতে মাছ দেখাতো যে জাল আমি আর চাগিয়ে তুলতে পারছি না, মামের মা বলতো। তা আজকের সেই খয়রা মাছের মতো সেগুলি মাছ বেঁধে গেছে সত্যি। আর ধারে কাছে যদি বাড়ি হতো আমার ওই দাদা ভাই, তা আমি সকালেই গিয়ে মাছ দিয়ে আসতাম। এত দূরে বাড়ি যে যেতে শুধু পার- দাদা ভাই না, প্রত্যেকটা বন্ধুদের কাছে আমরা পৌঁছে দিতাম। এই না, দাদা ভাই অসুস্থ তো ওই জন্য বলেছি। নাইলে অনেক অনেক বন্ধুরা ভাববে যে দাদা ভাইকে শুধু ভালোবাসছে, আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত করছে। না, দাদা ভাই অসুস্থ আমি ওই জন্য বলেছি। এখানে কি হয়েছে মাছ? জড়িয়ে ফিরে চাপ কাজ করে ধান টানানো হবে না। কি করছে সারাক্ষণ বড় মগর কাজ নিয়ে যেতে হবে। মাছ দেখে তো অভিযোগ। সে একবার আমাকে মাছ পেয়েছিল না, সেইটা বাকি দিয়ে দেখি সেরকম হয়েছে। এই পোষণ কাকু একবার আমাদের বাড়িতে এসেছিল, এক খেমনে 7.5 কেজি কিন্তু আমদি মাছ পেয়েছিলাম। 6.5 কেজি 6.5 কেজি। গাংমৌটি বলে, আমাদিও বলে। যারা এখনো এই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন, ভালো লাগবে। সেটাও কোহেন্দা ধরেছিল সে মাছটা। বৌদি এসেছিল সেদিন সেইবারে ঘুরতে আমাদের এখানে। সবাই দিকে এসছে।
ওই প্রথম পেয়েছিলাম বলো এই মাছটা আমি এর আগে পাইনি। এরকম গুলি মাছ আমি জীবনে কোথাও দেখিনি। এই মাছটা মরে গেছে। হোসেন কাকু আসলে কি মাছ বেশি হয় নাকি? দেখছি তাই আর। দুই একজনের মাছের মাছ ধরা ভাগ্য। এই মাছটা মারা গেছে, মাছটার সাইজটা দেখো। খুব ভালো সাইজ। তুমি দেখো শেষ পর্যন্ত মানে শেষ কি পর্যন্ত। বলবো? বাদুক যত বাঁধবে তত ভালো। জালের শেষ পর্যন্ত মাছ। আজকে কিন্তু অন্য কোনো মাছ ধরা ভিডিও না, আজকে শুধু গুলে মাছ ধরা ভিডিও। সুন্দরবন হয়তো দেখাতে পারিনি, কিন্তু সুন্দর সুন্দর গুলিয়ে মাছ আমরা কিন্তু বন্ধুদেরকে দেখালাম। আর এই রাতের বেলায় চারিদিকে বিভিন্ন পোকার আওয়াজ, কিচিমিচি, সত্যি শহরেও কি এই গুলে মাছই বলে না অন্য কোনো মাছ নাম বলে? না, আমাদের গ্রামাঞ্চলে তো গুলি মাছ বলে। গুলি মাছ বলে। এই মাছ শহরে- আমাদের ওদিকে পাওয়া যায় না বুঝলি? কি করে? হ্যাঁ, ও পাক দিয়েছে। আমার পাগল। আপনারা এই মাছটাকে কি নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটু জল দেবে নাকি? না, এরকম হালকা জলে থাকে তো লাফি চলে যাবে। আজকের আমরা ভাঁড় জালে যে মাছগুলো পেয়েছি, মাছগুলো সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। মাছটার নাম কি? গুলে মাছ। খেতে কেমন লাগে মাছগুলো? এই মাছগুলোর হেভি টেস্ট। এই মাছগুলো খাদের ভিতরে থাকে, ঝড় বর্ষা হলে সেই সময় খাদের থেকে বাইরে চলে আসে। পুরো গর্ত করে থাকে? হ্যাঁ, পুরো ছোট ছোট খাদের ভিতরে থেকে যায় মাটির গভীরে। হেভি টেস্ট এটা গুলে কিন্তু মাছ। দেখতে হেভি লাগছে কিন্তু হ্যাঁ। মাছগুলো। শহরে খুব দাম, 700-800 টাকা কেজি, কিন্তু আমাদের এখানে কত দাম পাওয়া যায় দেখা যাক। তাহলে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।